শীতকাল আসছে পর্যন্ত এই রান্নাটা সপ্তাহে একবার হলেও রান্না করি। এত মজা হয় খেতে, এত ভালো লাগে যে যতবার খাই ততবার এটা ভুলতে পারি না। আমার মনে হচ্ছে আজকে আপনারা দেখলেও এটা রান্না করে খাবেন, কারণ এত সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোটবেলায় নিরামিষ তরকারি দেখলে চোখে পানি চলে আসতো, খেতেই পারতাম না। এত খারাপ লাগতো, তাও আবার সিম সিম আবার নিরামিষ খাওয়া যায় নাকি, এটাই ভাবতাম সবসময়। কিন্তু এখন আমি এতটাই সিমের ফ্রেন্ড হয়ে গেছি শুধু এই রেসিপিটার কারণে। মাছ, মাংস, শুটকি কোনোটাই লাগবে না, শুধু একটু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি। তো যাই হোক, এখানে অনেকগুলো সিম নিয়ে নিয়েছি। সিমগুলো কিন্তু বিচিওয়ালা সিম হতে হবে, বিচিগুলো থাকলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমার টমেটো শেষ হয়ে গেছে, তাই আমি ফ্রোজিং টমেটো নামিয়ে নিয়েছি। আমি ছোট ছোট টমেটো গুলোকে দুই ভাগ করে কি সুন্দর করে ফ্রোজিং করে রেখে দিয়েছি। আর দেখেন এখন কি সুন্দর করে ব্যবহার করছি। এই টমেটো গুলো দিয়ে কিন্তু পিৎজা তৈরি করলে খুবই সুন্দর হয়। তো যাই হোক, এই তো আমি সিমগুলো এখন একটা কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ললিতা আলু, আর আপনি সাধারণ আলু দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম সেই টমেটো। সবাই প্রশ্ন করে আমি কেন ফ্রোজিং করি এত কিছু। সত্যি কথা বলতে দেখেন বিপদে কিভাবে কাজে লাগে। আজকে আমার টমেটো নেই, বাস আমি টমেটোটা সারিয়ে দিয়েছি। যাই হোক, এখন এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। দিয়ে বাস শেষ। এখন বসিয়ে দিব। ও ভুলে গেছি, এখানে তো একটু রসুন বাটাও দিয়েছি। আর এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেব। একদম ভালো করে কষাতে হবে, একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানি না, তবে চট্টগ্রাম থেকে যারা দেখছেন তারা এতক্ষণে বুঝে গেছেন আমি কি রান্না করতে চলেছি। সত্যি বলতে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো এখন সিদ্ধ হয়ে গেছে, আর একটু একটু পানি থাকতে আমি ভালো করে এটাকে ডলে নিচ্ছি। একদম পুরো মিক্স করতে হবে না, একটু আধ ভাঙ্গা হলেই হবে। এটা কিন্তু ডাল ঘুটনি দিয়েও করা যায়, তো আমি অবশ্য পিষুনি দিয়ে করেছি। তো যাই হোক, এই তো ভাঙা ভাঙা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর তারপর আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, আমার কাছে সর্ষের তেল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। আর তারপর দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা রসুন। রসুনটা কুচু করে দিয়েছি। আর যখন রসুনটা লাল লাল হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম এই সিমের লাড়া। এটা হচ্ছে সিমের লাড়া। সিমের লাড়া খেতে এত ভালো লাগে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ হয় খেতে। লাস্টে আমি দিয়ে দিলাম একটু করে ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ব্যাস, আর কিছুই লাগবে না। এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। একদম গ্যারান্টি দিয়ে বলছি, এত মজা হয় কি বলবো আসলে। আমাকে দেখেন, আমার অবস্থাটা দেখেন, আমি কিন্তু আর সহ্য করতে পারলাম না। আমি সাথে সাথে বসে গিয়েছি। রান্নাটা এখনো চুলায়, আর এখান থেকে আমি নিয়ে নিয়ে বাস ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার এতটাই ভালো লাগছে গরম ভাতের সাথে। একদম একটা পারফেক্ট রেসিপি, খেতে এত মজা। এখানে কোনো শুটকি নেই, মাছ নেই, কোনো মাংস নেই, কিছুই নেই। কিন্তু আপনি মাংসের চাইতে মজার একটা খাবার খাচ্ছেন, এত ভালো লাগবে। অল্প খরচে পেট ভরে ভাত খেতে পারবেন, আর ঘরের সবাই পছন্দ করবে। আমি কিন্তু একা ভাতটা খাচ্ছি না, আমার দুই পাশে দুজন সেনাবাহিনী আছে। ওরা কিন্তু আমার পাশে দাঁড়ানো, ওদেরকেও আমি লুকমা দিয়ে খাইয়ে দিচ্ছি। মানে ওদেরও অনেক প্রিয়। তো যাই হোক, গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই সিমের লাড়া কতটা মজা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার নতুন নতুন রেসিপি গুলো পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।